কিছু বিদায় তো আর শেষ বিদায় নয়, তাকিয়ে থাকতে হয় আশায়, প্রত্যাশায়। তামিম ইকবাল বিদায় জানিয়েছেন আরও একবার। 2023 সালে ক্রিকেটকে একবার বিদায় জানালেও সেবার ফিরে এসেছিলেন। তবে এবার কি করবেন সেটাই তো বড় প্রশ্ন। আগেরবার যখন বিদায় বললেন সেটা ছিল প্রত্যাশিত, সংবাদ সম্মেলন ডেকে সবাইকে এনে এরপর তিনি বিদায় নিলেন আর বললেন, আমাকে ভুলে যায়েন না। এরপর অবশ্য ফিরে এসেছিলেন, তবে সেবার খেলেছিলেন মাত্র একটি ওয়ানডে ম্যাচ। গতবার ফিরে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায়। সেবার অবসর ভাঙার পর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি লেখেন, প্রধানমন্ত্রীকে আপনি না করতে পারেন না। সেসব গল্প অবশ্য এখন অতীত। এবার অবসর নিলেন আরও একবার। দুদিন আগে বিসিবি সভাপতি ও নির্বাচকদের কাছে সময় চান দুদিনের চ্যাম্পিয়ন্স ট্রফি দলে থাকবেন কিনা সেই সিদ্ধান্ত জানানোর জন্য। তবে এবার আর কোনো সংবাদ সম্মেলনে রাখেননি। তৈরি হয়নি নাটকীয় পরিবেশ। ফেসবুকে হুট করে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিলেন বিদায়ের কথা, যেখানে লিখেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেকদিন ধরেই, সেই দূরত্ব আর ঘুঁচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেকদিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর, আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবে আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে। বড় এক স্ট্যাটাসের মধ্য দিয়ে বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ক্রিকেটকে। একে তো বিপিএল আছেন ছন্দে, ওদিকে ওপেনারদের অবস্থাও খুব একটা সুবিধার না। সব মিলিয়ে তামিমের অন্তর্ভুক্তি হতে পারত প্রাপ্তি। তবে এবার মিডিয়াকে আর কোনো সুযোগ দেননি, আলোচনা ও আলাপের মাঝে যাননি। বিদায় নিয়েই নিলেন আন্তর্জাতিক ক্রিকেট হতে। তামিমের বিদায়ে যেমন আছে আক্ষেপ আর হতাশা, তেমনি আশায় আলো দেখার আছে বেশ উপায়। অনেকে হয়তো এখনো আরও একবার জাতীয় দলে দেখতে চান তাকে। তবে দলে তাকে পাওয়ার শেষ উপায় কি? গতবার অবসর ভেঙে ফিরে এসে একটা বিখ্যাত লাইনের স্ট্যাটাসে তিনি লেখেন, ইউ ক্যান নট সে নো টু পিএম, অর্থাৎ আপনি প্রধানমন্ত্রীকে না বলতে পারেন না। কে জানে এবার যদি বিসিবি সভাপতি জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর তিনি কথা বলেন তামিম ইকবালের সাথে, তখন কি অবসরের সিদ্ধান্তে অবিচল থাকতে পারবেন তামিম? না বলতে কিছুই নেই, অনেক কিছুই ঘটে যা অপ্রত্যাশিত ও অকল্পনীয়। তামিমের এবারের বিদায় যেমন ছিল চমক জাগানো, যদি ফিরে আসেন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো সেটা হবে যেন আরো নাটকীয়। দেশের যে হাল বর্তমানে তাতে সবাই প্রত্যাশা করতেই পারে প্রধান উপদেষ্টা একবার অনুরোধ করবেন তামিমকে, এরপর সেই অনুরোধে আরেকবার অবসর ভেঙে ফিরবেন জাতীয় দলের জার্সিতে। এই তো সবার প্রত্যাশা।